পশ্চিমবঙ্গ নির্বাচনের ভোট গণনায় ক্রমেই বড় ব্যবধানে এগিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিপরীতে আশঙ্কাজনক হারে পিছিয়ে পড়ছে প্রদেশটির ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা 294টি। কোনো দল বা জোটের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 148টি আসন। একটি আসনে নির্বাচন স্থগিত হওয়ায় ভোট গণনা শেষে 4 মে 293টি আসনের ফল ঘোষণা করা হবে। অনেক পর্যবেক্ষকের মতে এবারের নির্বাচনে অনেকটাই টালমাটাল হয়ে পড়েছে প্রায় 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা মমতা ব্যানার্জির মসনদ। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর আগে 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল 215টি আসনে, বিজেপির ঝুলিতে ছিল 77টি আসন এবং বাকি 2টি আসন পেয়েছিল অন্যরা। এরই মাঝে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর দাবি এবার রাজ্যে তার দল বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান শ্রমিক ভট্টাচার্য বলেছেন, বিজেপি কর্মীদের স্বপ্ন এখন বাস্তব হতে যাচ্ছে। ভোট গণনায় পিছিয়ে আছে ক্ষমতাসীন দল তৃণমূল। সেই প্রেক্ষাপটে শ্রমিক ভট্টাচার্য বার্তা সংস্থা ANI এর কাছে এমন কথা বলেন। এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির ছক কিভাবে কাজে দিল, কিভাবে এগিয়ে গেল তারা, এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, আবারও মমতার প্রত্যাবর্তনকে পেছনে ফেলে পশ্চিমবঙ্গ পরিবর্তনের দিকে ঝুঁকতে চলেছে। তৃণমূল কংগ্রেস লড়াইয়ে থাকলেও বিজেপিকে টপকে তারা এখনও এগিয়ে যাওয়ার মতো সম্ভাবনা জাগাতে পারেনি। এই অগ্রগতিতে ছেদ না পড়লেই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতাসীন হওয়া মোটামুটিভাবে নিশ্চিত বলা যায়। বিশ্লেষকরা বলছেন, স্পষ্টতই এবারে নির্বাচন কমিশনের অতি তৎপরতা, ভোটার তালিকা হালনাগাদের নামে 1 কোটি ভোটারের নাম বাদ দেয়া, যাদের বড় অংশই মুসলিম, 2.5 থেকে 3 লাখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, 650 পুলিশ কর্তা ও আমলার বদলি এবং গণনা কেন্দ্রের ভার প্রধানত কেন্দ্রীয় সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত এই ভোটে বিজেপিকে এগিয়ে রেখেছে। এবারে 15 বছর সরকারে থাকার ফলে মমতা ব্যানার্জির দলের প্রতি সাধারণ মানুষের স্বাভাবিক যে ক্ষোভ তৈরি হয়েছে, বিজেপি তাকে কাজে লাগিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, কেন্দ্রীয় শাসক দল বিজেপি নির্বাচন কমিশন ও রাষ্ট্রীয় এজেন্সির মোকাবিলায় তৃণমূল কংগ্রেস এই লড়াইটাকে বাঙালি জাতিভিমান বনাম বহিরাগত আগ্রাসন এর রূপ দিতে চেয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে সেই আখ্যান বাঙালি গ্রহণ করেনি। তৃণমূল ভেবেছিল ভোটার তালিকা হালনাগাদের নামে অনেক ভোটারকে বাদ দেওয়ার ক্ষোভ ও হয়রানির জবাব দিতে মানুষ বিজেপির বিরুদ্ধে বোতাম টিপবে, কিন্তু দেখা গেল তাদের সে ভাবনাও ছিল ভুল। নিউজ ডেস্ক, দুতিয়াল।